নমস্কার বন্ধুরা, এই গরমে মুখের রুচি ফেরাতে দুপুরবেলা হয়ে যাক নতুন আম দিয়ে টক ডাল। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি টক ডাল। নতুন কাঁচা আম দিয়ে টক ডাল তৈরি করে দেখাবো। এখানে দেখুন, অনেকে মুসুরির ডাল দিয়ে টক ডাল করেন, কিন্তু আজ সম্পূর্ণ নিরামিষভাবে হবে ডালটা। এখানে একটা কাঁচা আম নিয়েছি, একদম টাটকা গাছের আম, আর 200 গ্রাম মতো মটরের ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। ভিজিয়ে এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ ডালে অনেক সময় পাউডার করা থাকে, আর বাইরের ডাল ভালোভাবে না ধুলে আর প্রচুর ফেনা ওঠে। তাই বন্ধুরা, ভালোভাবে 4-5 বার এইভাবে চটকে চটকে ধুয়ে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ডালটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর, এটা মটরের ডাল যেহেতু প্রেসার কুকারে সিটি দিয়ে নিলে ভালো হবে। ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর সুন্দর কালার হয়, তার জন্য নুন, হলুদ আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ডালটা সিদ্ধ করলে ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও ভালো হয়, আর সিদ্ধটাও খুব সুন্দরভাবে হয়। এখানে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে ডালটা অনেক সময় ডিপেন্ড করে, ভালো ডাল হলে কিন্তু 2টো সিটি পড়লেই কিন্তু হয়ে যায়, আর যদি ডালটা পুরানো হয় তাহলে কিন্তু অনেকগুলি সিটি লাগে। তাই এখানে আমি 2টো সিটি দিয়ে নেব বন্ধুরা। তারপরে গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর যতক্ষণ না প্রেসারের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি খুলবো না। তাই এখানে একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়বে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা। দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর কালারটাও সুন্দর হয়েছে। এবার যে আমটা কেটে রেখেছি, কাঁচা আমটা, সেটা আপনারা চাইলে এর সঙ্গে সিদ্ধও করে নিতে পারেন, একটা সিটি ফেলে নিতে পারেন। আমটা যদি ভালো হয় তাহলে সিটি ফেললে কিন্তু বন্ধুরা গলে যাবে, গলে গেলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। আর যদি নর্মাল ফোটাতে চান তাহলে ফুটিয়ে নিতে পারেন। তাই এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ টক ডাল বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আর এটা কিন্তু ডালটা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে বন্ধুরা। তো এইখানে দেখুন, একটা আম দিয়েছি, এটা আমি প্রেসারে একটা সিটি ফেলে নেব, হয়তো গলে যাবে, কিন্তু আপনারা চাইলে সেটা নাও ফেলতে পারেন। একটু ফোটালেই কিন্তু আমটা গলে যাবে, পুরো গোটা গোটা থাকবে। তো একটু আমি সিটিটা ফেলে নেব। আর টক ডালটা খেতে শেষ পাতে কিন্তু খুবই টেস্টি লাগে, যেহেতু এখন গরমের সময়। আর কাঁচা আমের এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সবাই কম বেশি পছন্দ করেন। তা আমি একটা সিটি ফেলে নেব। দেখুন, ডালটা আমার একদম খুব সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা। তা এখানে আমি ডালটা এবার সম্বর দেবো। সম্বর দেওয়ার জন্য, ফোড়ন দেওয়ার জন্য এখানে সর্ষে, মৌরি আর গোটা জিরে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়েও দিতে পারেন, টক ডালে অনেকে ঝাল পছন্দ করেন। তা আমি এটা গোটাই দিয়ে দিলাম, অপশনাল। আপনারা চাইলে যদি ঝাল কেউ পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তা বন্ধুরা, আজকের আম ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেও আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরও অনেক ধন্যবাদ। হয়তো কোনো ভুল ত্রুটি হচ্ছে, ভুল ত্রুটি হলে সেটা কমেন্টস করে জানাবেন। আর কী কী ভিডিও দেখতে চান রেসিপি, সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে আমিও মোটিভেটেড হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন যারা যেমন খান। তা এইভাবে ফোড়নটা দেওয়ার পর আমি খুব বেশি ফোটাবো না, মিনিটখানেক এইভাবে টকবক করে ফুটে ওঠার পর আমি কিন্তু ডালটা নামিয়ে নেব, কারণ ফোড়ন দেওয়ার পর ডালটা বেশি ফোটালে তার আর কিন্তু স্বাদটা সেইভাবে থাকে না। তা আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই। এরপর থাকবে ইফতার রেসিপির অনেক রেসিপি। আপনারা অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। আরও হিট কুকিং চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।